কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। অল অ্যানিমেলস মাস্ট টেস্ট ইট, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথাই লাকিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, পূর্বেকার যুগের সৈয়দ বংশের এক লোক গরিব হয়ে গিয়েছিল। মানুষের কাছে কোনো কিছু চাওয়া তাদের বংশের মধ্যে ছিল না। সৈয়দ বংশের লোকটি একবার বাদশার দরবারে গিয়া বলল, হুজুর, আমরা সৈয়দ বংশের লোক, মানুষের কাছে কোনো কিছু চাওয়া আমাদের বংশের মধ্যে নাই, না খেয়ে মারা যাব, এরপর কারো কাছে হাত পাতবো না। হুজুর, আপনার দরবারে এসেছি, আপনি আমার একটা ব্যবস্থা করে দিন। বাদশা বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে 2 ঘন্টা সময় দেয়া হবে। এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমার রাজমহল থেকে তুমি যা কিছু নিতে পারো, এতে আমার কোনো আপত্তি নাই। তবে কান খুলে শুনে নাও, 2 ঘন্টা সময় যখন শেষ হয়ে যাবে, এরপর তুমি যদি 2 সেকেন্ড সময় চাও, 2 সেকেন্ড সময় কিন্তু তোমাকে দেয়া হবে না। এই শর্তে লোকটিকে বাদশার রাজমহলে প্রবেশ করিয়ে দিলেন এবং সাথে সিকিউরিটি গার্ডকেও বললেন, এই সিকিউরিটি গার্ড শোনো, 2 ঘন্টা সময় যখন শেষ হয়ে যাবে, এরপর যেন এই লোকটা 2 সেকেন্ড রাজমহলে থাকতে না পারে। লোকটি রাজমহলের ভিতরে প্রবেশ করে হীরা মানিক মুক্তা জোহরা স্বর্ণ অলঙ্কার আদি এগুলো দেখতে লাগলো। দেখতে লাগলো আর ভাবতে লাগলো। ভাবতে দেখলো এক কোণার মধ্যে একটা স্বর্ণের কারুকার্য করা পালঙ্ক, নরম বিছানা। সে ভাবতে লাগলো, এখন তো অনেক সময়, এগুলো নিতে তো মাত্র 2 মিনিট সময় লাগবে। এটা মনে করে সে ওই পালঙ্কের নরম বিছানার মধ্যে গিয়ে বসলো। আরামে তার তন্দা এসে গেল। এই সময়ের মধ্যেই তার 2 ঘন্টা সময় চলে গেল। সিকিউরিটি গার্ড এসে ওই লোকটিকে বলল, তোমার সময় শেষ। সিকিউরিটি গার্ডকে সেই লোকটি বলল, ভাই, আমি তো কিছুই নিতে পারি নাই, আমাকে 2টা মিনিট সময় দেন, আমি অন্তত কিছু নিয়ে যাই। সিকিউরিটি গার্ড বলল, না না, তোমার সাথে আগেই ফয়সালা করা হয়েছে, এখন 2 মিনিট কেন, তোমাকে 2 সেকেন্ড সময় দেয়া হবে না। ওই লোকটি বারবার বলতেছে, ভাই দেন না, 2টা মিনিট সময় দেন, কিছু নেওয়া যায়। সিকিউরিটি গার্ড বলতেছে, বেটা, তোমার সাথে আগে ফয়সালা হয়েছে, এখন যদি বাড়াবাড়ি করো, বাদশার দরবারে নিয়ে তোমার ব্যাপারে নালিশ জানাবো, আর তোমাকে বাদশা শুলিতে চড়াবে।